নতুন করে বিপদের মুখে ফেরো বাংলা। ঘূর্ণিঝড় মন্তার নিম্নচাপ প্রবেশ করে গতকাল রাতে বাংলায়। এর ফলে গতকাল সন্ধ্যা রাত থেকে শুরু হয় দমকা বাতাস এবং বেশ কিছু জেলায় বৃষ্টিসহ দমকা বজ্রপাত শুরু হয়েছে। উত্তরবঙ্গে চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আজও দিনভর চলবে ঝড় ও বৃষ্টি। উত্তরবঙ্গের পাশাপাশি আজ দক্ষিণবঙ্গের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। সুপ্রিয় দর্শক, আজ কার্তিক মাসের 14 তারিখ অর্থাৎ 1 নভেম্বর, আজ শনিবার। এই শনিবারের সারাদিনে আজকের আবহাওয়া কেমন থাকছে এবং কোন কোন জেলায় সতর্কবার্তা জারি করেছে এবং কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আমরা জানতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। যারা এই চ্যানেলে প্রথমবার অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের প্রতিদিনের আপডেট পেতে হলে এই চ্যানেলে রোজ সকালে কিন্তু আপনাদের জেলার ওয়েদারের আপডেটগুলো দিতে থাকে। অবশ্যই আপনাদের জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে দেখছেন, আর আপনার জেলার সারাদিনের আবহাওয়া কেমন থাকবে সেটিও আপনাদেরকে জানিয়ে দেবো। তো চলুন সুপ্রিয় দর্শক, আজ 1 নভেম্বর শনিবার এবং কার্তিক মাসের আজ 14 তারিখ। আজকে সারাদিন ওয়েদার কেমন থাকছে এবং কোন কোন জেলায় বৃষ্টি হতে চলেছে আজকের আবহাওয়া দপ্তর গুরুত্বপূর্ণ আপডেট জানতে চলেছি। ঘূর্ণিঝড়ের প্রভাবে আজও বাংলায় দুর্যোগের আশঙ্কা। দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাশাপাশি চলবে দক্ষিণবঙ্গেও ঝড় বৃষ্টি। এদিকে কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব এখনও পুরোপুরি কাটেনি, আবারও লাল সতর্কবার্তা। এই মুহূর্তে দক্ষিণ পূর্ব সাগর এবং আন্দামান নিকোবরে হয়েছে আবারও একটি নতুন করে ঘূর্ণাবর্তন। আগামী 72 ঘন্টার মধ্যে ঘূর্ণাবর্তন বাড়িয়ে নিম্নচাপ বাড়িয়ে বাংলাতে আবারও প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। আবারও আবহাওয়া দপ্তর জানিয়েছে নভেম্বরের 4 তারিখ ও 5 তারিখে এই ঘূর্ণিঝড় বঙ্গোপসাগর থেকে পশ্চিমবাংলার উপকূল এলাকাবর্তী অঞ্চলে নিম্নচাপ আকারে এসেও উপস্থিত হতে পারে। ইতিপূর্বে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি দক্ষিণ বাংলা এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় আকাশ একেবারে মেঘলা থাকছে। তো সুপ্রিয় দর্শক, চলুন আজকে দেখে নেব বৃষ্টি কোন কোন জেলাগুলিতে রয়েছে। তো সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির ওয়েদারে আমরা চলে যাই। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছ কলকাতা সহ ঢাকা, চট্টগ্রাম এবং এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত আকারে আজকের। তবে হ্যাঁ, এদিকে আবার নাগপুর, আমেরাবাদ এইদিকে কিন্তু বৃষ্টি নেই। বৃষ্টি রয়েছে কিন্তু কলকাতা এবং বাংলাদেশ লগোয়া যে অঞ্চলগুলো রয়েছে সেইগুলো কিন্তু আজকের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো কলকাতা, হাবড়া, তারপরে কাকদ্বীপ, নামখানা এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টি। এদিকে আবার বাংলাদেশে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই দিকে কিন্তু বৃষ্টি রয়েছে। তো তারপরে দেখুন আগামীকাল 2 নভেম্বর রবিবার, আগামীকালের কিন্তু ওয়েদার একেবারেই পরিষ্কার এবং সোমবার পর্যন্ত আকাশ একেবারেই পরিষ্কার। আর যেহেতু পশ্চিমবাংলা এবং আপনারা জানেন ফের একটা ঘূর্ণাবর্তনের সম্ভাবনা রয়েছে মঙ্গলবারে 4 তারিখে, সেটি আবার উপকূল এলাকাবর্তী আসলে আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো তখনকার আপডেট কেমন থাকে। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। আমার মনে হয় রবিবার এখানে যে আবহাওয়া দপ্তর যেটা দেখাচ্ছে রবিবারের পর থেকে আকাশ একেবারেই পরিষ্কার থাকবেই, বাংলা থেকে একেবারে বৃষ্টি চলে যাচ্ছে। কিন্তু যেহেতু 4 তারিখে একটা ঘূর্ণাবর্তনের রয়েছে, তেমন একটা 24 ঘন্টা না হলে এটা বলা যাবে না। তো তেমন একটা বাংলাতে আর বৃষ্টি নেই আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি না। একেবারে বাংলার আকাশ একেবারেই পরিষ্কার, যেহেতু এদিকে আজকের দেখুন রবিবার 2 তারিখ 6টা পর্যন্ত 7টা পর্যন্ত একেবারেই পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ। একদম বাংলাদেশ লগোয়া অঞ্চলে কিছুটা মেঘলা আকাশ থাকলেও পশ্চিমবাংলায় আকাশ একদম পরিষ্কার। তো এই ছিল আবহাওয়া দপ্তরের আপডেট। তো পরবর্তী ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে ফলো রাখবেন।